সম্মানিত হাজরিন, কিয়ামতের দিন আমার রসুল পাকের কিছু উম্মতের নেকিও সমান, তাদের গুনাহও সমান। অর্থাৎ নেকিও 50%, গুনাহও তাদের 50%। এইরকম কিছু বান্দা কিয়ামতের দিন তারা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি ঐতিহ্যবাহী চট্টগ্রামের অন্তর্গত এই দর্জিপাড়ার একটি কর্নারে বসে যেই দরুদ শরীফ পাঠ করেছেন, দিনে হোক রাতে হোক ঘরে বসে যেখানে বসে দরুদ পাঠ করেছেন, বলেন এর সওয়াব আমার রসুল পাকের কাছে আল্লাহ একটা ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতা আপনার বাবার নাম, আপনার মায়ের নাম লিখে আমার রসুল পাকের কাছে মদিনাতে দিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন ওই কাগজের টুকরা আপনার আমলনামায় রাখা হবে, আর আপনার মিজানের পাল্লা তখন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আল্লাহ পাকের দরবারে যেই কোনো আমল করার পূর্বে দরুদ শরীফ, এটা অনেক বড় একটি ইবাদত। অনেক বাচ্চা আছে দুর্বল, পড়ালেখা ভুলে যায়, তাদের জন্য এই ইসিম দরুদ শরীফের ইসিম। আবার অনেক সংসারে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা কথা মনে রাখতে পারে না, তাদের জন্য ইসিম, তাদের জন্য জিকির হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ বেশি বেশি পড়লে জিহান শক্তি বেড়ে যায়। দরুদ শরীফ বেশি বেশি পড়লে মনে রাখার ক্ষমতা বেড়ে যায় এবং রুজি রোজগারে বরকত হয়। ঋণ থাকলে ঋণ পরিশোধ হয় এবং অহেতুক মামলা মোকদ্দমা থাকলে, যেটা হয়রানিমূলক মামলা বলে, ওই মামলায় আপনি বিজয়ী হবেন। এবং ঘরের মধ্যে যে কোনো পেরেশানির আপনি এই দরুদ শরীফকে উসিলা বানিয়ে দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল পাকের খুশ বায়ান বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি একবার রসুল পাকের উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।